বাবা বলল যে তোর লাগবে না, তোর লাগান পোলা আমার লাগবে না, তোর মার 2 মাস ধরে ওষুধ আনিমুদ্দিন চোখের পানি আসে বল আসাকে বললো মা ডাইরেক্ট কাইন্ডে দিছে 3 মাস ধরে। हेलो दोस्तों, मैं हूं मजाहरुल। प्रवास भाई নিয়ে এই কাহিনী 2018 এক প্রবাসী ভাই 3 বছর প্রবাস থাকলো। 3 বছর যা কাম কাজ করছে তার মেহনা ছিল 15,000 টাকা। এক্সট্রা কাম করলে এক্সট্রা পয়সা। এই 15,000 টাকা মেহনা কাম কইরা বাড়ির মধ্যে 18, 20, 21,000 টাকা মেহনা পাঠাইতো যে বাড়ি ভালো থাকে, উন্নতি হতো। প্রবাস ভাই 1 বছর চলে যা, বেশিরভাগ চলে গেছে, দাড়ি হয়ে গেছে বড় বড়, চুল হয়ে গেছে বড় বড়, পয়সা যাবো দিকে কাটে না, সিগারেট পান করে না, মদ পান করে না, আজাবাজার রেন্ডি ধরো না। বেলেগ সেরানে দেখি যে প্রবাস আসার পর কত আজাবাজে দান্দা করে, মেয়ে নিয়ে আসে রুমেতে, এই বাড়িটা ওইটা করে না, অনেক ভালো কাম কাজ করার পর সব স্যালারি সব পয়সা বাড়িতে পাঠিয়ে দেয়। 3 বছর কাম করলো, প্রবাস থাকলো 3 বছর থাকার পর বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর দেখে হাল অবস্থা সব ভালো নাই। মায়ের কাছে বললো যে আমি অতদিন কাম করে টাকা পয়সা পাঠাইছি, কি করলাম? মায় উত্তর দিল তোর বোনের খরচ হয়ে গেল, তোর একটা ছোট বোনের বিয়ে দিলি, ওইসব শেষ হয়ে গেছে, টাকা পয়সা তো আর নাই। এই প্রবাসী ভাই বাড়ির মধ্যে থাকার অবশ্যই হয়ে যা, চলার মতো কিছুই রাস্তা নাই। একদিন যা, 2 দিনের মাথা রাতে চলে আসে প্রবাস, ফ্লাইটে আসে পরে। 1 মাস কাম করলো, কাম করার তার হাতের মোবাইলটা হারাই গেল, হাতে মোবাইল নাই, চুরি হয়ে গেছে। বাড়িতে কল করলো, মা মোবাইল হারাই গেছে, মোবাইল লাগবে আমার। প্রবাস তো আসছি 1 মাস হয়েছে, পয়সা নাই আমার হাতে, বাড়িতে কিছু টাকা দাও। কল করতেছে, ফোন করতেছে যে মোবাইলটা লাড়ত আছি। এই কথা বললি তা মার কাছে টাকা চাইলো, তা মা বললো যে নাই, টাকা নাই, তো কই থেকে দিবি? তারপর তার বাবা শুনলো, শোনার পর বলল যে তোর লাগান ছেড়া আমার লাগবে না, তুই বিদেশি থাক, তুই বাড়িতে আসবি না। এ প্রবাস ভাই মনে অনেক কষ্ট পাইল, মানে অনেক অনেক বহুত কষ্ট পাইল এ কথাটি শুনে তার বাপের মুখে থেকে। ছেড়াটা মোবাইল হারাই গেছে, কাম কাজ করতেছে, প্রবাস আছে, কিছুই কষ্ট নাই। কিন্তু এই কথাগুলি যেগুলো তার বাবা বলল যে তোর লাগবে না, তোর লাগান পোলা আমার লাগবে না, তুই প্রবাসী থাক, বাড়িতে আসবে লাগবে না। এ প্রবাসী ভাইয়ের কান্না নাই, মানে উর্ফে উর্ফে কান্না নাই, ভিতরে সব সরকার হয়ে গেছে, চোখের পানি আনিমুদ্দিন আসতেছে, বলার মতো কিন্তু বাসায় নাই। এ প্রবাসে বলল যে ঠিক আছে আমি চলে যাব, বাড়িতে আসে জীবনে যাব না, আর কল চলো করবো না, শেষ, আজকাল লাস্ট কল, আর কোনদিনই তোমরা জ্বালাবো না। এ কথাগুলো করার পর ফোন কেটে দিল। 3 মাস হয়ে গেল, বাড়ি থেকে একটা কল নাই। এ প্রবাসে মোবাইল, মানে লগে সেরান আছেন, প্রবাসে তো মোবাইল নাই, লগের পার্টনার আছেন, তাদের সাথে কোনো কল চল নাই। 3 মাস পর তার চাষা একজন কল করে বলতেছে যে তুই বাড়িতে কল করস না কেন, কি হয়েছে? তার চাষা তো কিছুই জানে না, এমনি কল করি না, আমার হে প্রবাসী ভাইটা বললো এমনি কল করি না। ভাই কে কিছে কি করলো? এ চাষা বলতেছে যে তোর মার 2 মাস ধরে ওষুধ, কিছু টাকা পয়সা দেস না কেন চিকিৎসা করতে?
এই প্রবাস ভাই দুপুর সময় খাবার বসতো, মানে খাইতেছে, এর মধ্যে তার চাচা কল করলো। এই প্রবাস ভাই মাকে এত ভালোবাসে, কি বলবো, অনেক অনেক ভালোবাসে তার মাকে। এ কথাগুলো শুনলো যে তোমার অসুখ। এ প্রবাসী ভাই আনিমুদ্দিন চোখের পানি আসে বলল, চাচাকে বললো যে মা কোথায় আছে, মা কুতি। চাচা বললো তোমার তো নানি বাড়িতে গেছে। এ প্রবাস ভাই লগ লগ তার নানি বাড়িতে কল করলো যে মা তুমি কেমন আছো, কই আছো। মা ডাইরেক্ট কাইন্ডে দিছে, 3 মাস ধরে কল করি না। অসুখ তো, তা মা বলো ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো, তুই কেমন আছিস, কি করছিস। এ ভাই বললো আমি ভালো আছি, এই কাজ করতেছি। এ প্রবাস ভাই তা মাকে বললো যে তোমার অসুখ, চিকিৎসা করতে টাকা লাগে। ও কি তোকে কে বলছে, তুই কল করছ না, তোকে কে বলছে আমার অসুখ। মা তাও মিশা কথা বলে, মা ছোট কাল থেকে মিশা কথা বলে বলে আসতেছে, এখন কিন্তু এই মিশা কথাই বলে। মা প্রবাসের কাহিনী শুনেন, আমার দিয়ে আমার নিজের চোখের পানি চলে আসলে। 20,000 টাকা দিল যে মা তুমি চিকিৎসা করো, তোমার শরীর ভালো থাকো। তা বাবার কাছে কল করে নাই, বাবার কেমন আছে কি করছে তা বাবা এখন পর্যন্ত এই প্রবাস ভাই এখনো প্রবাসে আছে, বাড়িতে আর যায় না। বাবার কাছে রাগ করছে, রাগ করার পর এখনো প্রবাসে আছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন। খুদা হাফিজ।